দৌলতদিয়া ফেরিঘাটে আজকে বিকেল 5:12 দিকে সৌহার্দ্য একটি পরিবহন যেটি কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ঈদের যে ঘরমুখ যাত্রী যারা বাড়িতে গিয়েছিলেন, ঈদের ছুটি শেষে তারা আবার ঢাকায় ফিরছিলেন। 5:12 দিকে দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে বাসটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে ওঠার আগেই পদ্মা নদীর অতল গর্ভে কিন্তু এটি তলিয়ে গেছে। এরপর থেকেই প্রশাসন, স্থানীয় প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এবং রাজবাড়ী, ফরিদপুর এবং মানিকগঞ্জ থেকে এসেছে ডুবুরি দল, তারা উদ্ধার অভিযান করছেন। ইতিমধ্যে এখন পর্যন্ত জীবিত একজনকে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি যারা এখনও পানির নিচে তলিয়ে আছেন, এখন পর্যন্ত কোনো মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়নি। এবং এই উৎসুক জনতা যারা এই ঘটনাটি দেখতে এখানে সমবেত হয়েছেন, তাদের জন্য কিন্তু উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে এই বাসে যারা ছিলেন তাদের স্বজনেরা কিন্তু বাসের যাত্রীদের খোঁজ খবর নিতে দৌলতদিয়ার যে 3 নম্বর ফেরিঘাট এইখানে কিন্তু তারা সমবেত হয়েছে। আজানের ঠিক 20-25 মিনিট পরে এই ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসনের লোক আসছে 1 ঘন্টা পরে, ঘরের কাটার টাইম ধরে 1 ঘন্টা। আচ্ছা, এখানে বাস ঠিক আছে ব্রেক ফেলে নদীতে পড়ে গেছে, ঠিক আছে। তারপরে 1 ঘন্টা পরে আসছে প্রশাসনের লোক, তারপরে আসছে ডুবুরি উদ্ধার কর্মীরা আসছে। আস্তে আস্তে 3-4 ঘন্টা লাগে। ঈদ ফেরত যাত্রী সম্ভবত ইঞ্জিল কাভার সহ ভুল, বুঝছেন। 50 থেকে 55 জনের মতো যাত্রী থাকবে, ঠিক আছে। রাজবাড়ী কুষ্টিয়ার গাড়ি, সৌহার্দ্য পরিবহন, ঠিক আছে। আপনার ফায়ার সার্ভিস 3 ঘন্টা হয়ে গেছে, কোনো কাম মানে কোনো কিছু। হ্যাঁ, ওই যে আমাদের হামজা আছে এখানে, 50 জন মাল সে উঠাইতে পারে, সে কোনো কাজে করতে পারে। লাশ এখনো পাওয়া যায় নাই। লাশ পাবে কিভাবে ভাই? এই যে আপনার যে সকল ফায়ার সার্ভিস, যে সকল ডুবুরিগুলো আছে, তারা তো কোনো কার্যকলাপ করছে না। দোকান নাম ছিল, আর ওনার 13 বছরের মেয়ে আর ওয়াইফ বাসের মধ্যে ছিল। ওনার সামনে বাসটা পল্টন থেকে এই পাইতে পড়ে গেছে ওনার সামনে। ওনার কোলে ছোট বাচ্চা ছিল দেখে উনি পানিতে ঝাঁপ দিতে পারে নাই, উনি কোনো উদ্ধার করতে পারে নাই। এটা কি বাস, কোথা থেকে কোথায় যাচ্ছিল? আপনার রাজবাড়ি থেকে আপনার 3টার দিকে সৌহার্দ্য পরিবহনে রাজবাড়ি থেকে ছেড়ে আসছে। যে দুর্ঘটনা ঘটেছে, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের উভয় প্রান্ত থেকে এবং নিকটস্থ ডুবুরি টিম আমরা কাজে নিয়োজিত করেছি। প্রথমে এখানে রাজবাড়ী জেলার জেলা কর্মকর্তা জনাব দেওয়ান সোহেল রানা এবং আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, সহকারী পরিচালক, বৃহত্তর ফরিদপুর। উদ্ধার কার্যে সংবাদ পেয়ে দ্রুত চলে আসছি ফরিদপুর থেকে। অলরেডি আমাদের ডুবুরিরা বেশ অনেক সময় থেকেই কাজ করেছেন এবং তারা বাসটাকে পানির নিচে নিমজ্জিত অবস্থায় শনাক্ত করতে সক্ষম হয়েছেন এবং তারা চেষ্টা করছেন রশির সাহায্যে উদ্ধারকারী এখানে যে যানটা আছে হামজা এর সাথে সংযুক্ত দেওয়ার জন্য। আমরা যতটুকু সম্ভব সংবাদ পেয়েছি যে আনুমানিক 40 জন যাত্রী বাসের মধ্যে ছিলেন। মোটামুটি এই আমাদের কাছে প্রাপ্ত সংবাদ। জীবিত উদ্ধার কয়জন? জীবিত এখনো আমরা এখানে উদ্ধার আমরা করতে পারি নাই। বাসটা যেহেতু যে কোনোভাবে হোক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে পানির নিচে পড়ে গিয়েছে।